বাবু গয়েশচন্দ্র রায়, উনি হিন্দু। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেগম সুকোমল বড়ুয়া, উনি বুদ্ধ, এবং আরো অনেকে আছে মুসলিম। সবাইকে নিয়ে এই জাতীয়বাদী দল গঠিত। আপনারা জানেন এই জাতীয়বাদী ছায়াতলে সবাই নিরাপদ। দেখেন, আমরা এখানে 8 নম্বর ওয়ার্ডে আমার পাশে বড়ুয়া, আমার পাশে হিন্দু, আমার পাশে মুসলিম, সবাই আমরা কিভাবে সেই 55 বছর থেকে আমরা কিভাবে সামাজিক ভাবে একে অপরের সহযোগিতা হয়ে থাকতেছি। আপনাদের বিয়েতে আমরা যাই, আমাদের বিয়েতে আমরা যান। এটা আমাদের একটা যে বান্ধিত সম্পর্ক আছে, এই সম্পর্ক বিনষ্ট করার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তারা মন্দির পাহারা দিচ্ছে এবং ভিতরে ভিতরে বলতেছে আমরা যদি ক্ষমতা যাই এটা আফগানিস্তানের মতো করে চলবে। আপনারা কি চান আমাদের দেশ আফগানিস্তান হোক? আপনারা কি চান আমাদের দেশ পাকিস্তানের মতো হোক? আপনারা কি চান? আমরা শান্তি সমৃদ্ধি, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে আমরা কি আমাদের বাংলাদেশ গর্ব, সবার আগে আমাদের বাংলাদেশ। ঠিক আছে বন্ধুরা, তাই আমার এই পর্যায়ে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রার্থী। আমাদের প্রার্থী সম্বন্ধে একটা কথা বলি, শোনেন। ওনারা যে বলে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে কথা বলেন, ঠিক আছে না? ওনাদের ইনসাফ সম্বন্ধে একটা কথা বলি। 1991 সাল থেকে আজ পর্যন্ত ওনাদের একটা প্রার্থী প্রতিনিধিত্ব করে গেছেন। 91 সালে দেখছেন জনাব শাহজাহান চৌধুরী, 96 সালেও দেখছেন জনাব শাহজাহান চৌধুরী, 2001 দেখছেন জনাব শাহজাহান চৌধুরী, 2008 দেখছেন শামসুল ইসলাম চৌধুরী। কিন্তু আপনারা দেখেন দুর্ভাগ্যবশত 2008 উনি আসতো, কেন আসতে পারে নাই? দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে নির্বাচনের অযোগ্য কারণে আসতে পারে নাই। এইসব দণ্ডিত প্রার্থীদেরকে দিয়ে আমাদেরকে গান শোনায় ইনসাফের প্রতি, ভালো মানুষের প্রতি, ন্যায়ের প্রতি দাঁড়িপাল্লা। আর ওনারা যে আরেকটা কথা বলে, আমাদের দলে কৃষক হবে প্রধানমন্ত্রী, আমাদের দলে চাষার ছেলে হবে প্রধানমন্ত্রী, আমাদের দেশ শ্রমিকের ছেলে হবে আমাদের রাষ্ট্রপতি। এই বৈষম্যটা আপনারা দেখেন। ওনাদের দলে সে 1991 সাল থেকে আজ পর্যন্ত অন্য একটা প্রার্থী নির্বাচন করতে পারে নাই। ওনাদের দলে কিভাবে অন্য একজন কৃষকের ছেলে এসে প্রধানমন্ত্রী হবে? এটা বন্ডামি নয় কি? বন্ধুরা শুনবেন, সবগুলো এদের মিথ্যা কথার বাণীকে আপনারা কান দেবেন না। আপনারা এগুলো এখন মিডিয়ার যুগ, আপনারা ওনাদের মিথ্যা কথায় কোনোদিন কান দেবেন না। 1991 সাল থেকে আজ পর্যন্ত 35 বছরে ওনারা একটা প্রার্থী পরিবর্তন করতে পারে নাই। ওনারা কি আমাদেরকে ইনসাফ শিখাবে? সম্মানিত বড়ুয়া ভাই বোনেরা, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনাদেরকে অনেকভাবে ধোঁকা দিয়ে চলে যাচ্ছে, ওনারা অনেক ধোঁকা দিয়ে যাচ্ছে আপনাদেরকে। খুব শান্তিতে রাখবে গিয়ে আপনারা জানেন, বুঝে নেবেন কাদের কাছে এই দেশ নিরাপদ, কাদের কাছে নিরাপদ, আপনাদের ভোটটা কাদের কাছে নিরাপদ। 5 বছরের জন্য আপনারা বানাবেন, কাকে বানাবেন? যারা আপনাকে 5 বছর নিরাপত্তা দেবে, শান্তি সমৃদ্ধির দেশ দেবে। এগুলো আপনারা হিসাব করে আপনাদের বিবেক দিয়ে আপনাদের মূল্যবান ভোটটা প্রদান করবেন। এই হিসাবে আমি আমাদের প্রার্থী নাজমুল ইসলাম আমিন ভাই, আমি যতটুকু জানি উনি শিক্ষিত সৎ একজন প্রার্থী। ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি একটা ভোট ভিক্ষা চাচ্ছি। আপনাদের পবিত্র আমানতটা 12 তারিখ আপনারা ওনাকে দেবেন, দানি শীষে দেবেন। আপনাদের সুখে দুঃখে আমরা 5 বছর পাশে থাকবো, থাকবো না থাকবো আপনারা একবার আমাদের দিয়ে দেখেন। যদি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলে 5 বছর পর আমাদেরকে তিরস্কার করবেন। আমাদেরকে ভোট চাওয়ার জন্য আপনারা তিরস্কার করে দেবেন। আপনারা তাই ওয়াদা দিয়ে গেছিলেন, এখন কি রাখতে পারছেন? আমরা কথাই নয় কাজে বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততার কারণে আমার বক্তব্য দীর্ঘায়িত করতেছিলেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম।